নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল। গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল কিভাবে বানাতে হয়। চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। এবার এই চিংড়ি মাছগুলোকে অন্তত 15 মিনিটের জন্য রেখে দেব। প্যানে দিয়ে দিলাম মুগ ডাল। এবার এই মুগ ডালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মুগ ডাল খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো হয়। তেল খুব ভালো করে গরম হতে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। প্যানে দিয়ে দিলাম আরো কিছুটা সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম হতে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। এবার নুন দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। তবে পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা। এবার আদা রসুন বাটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি হাইতে। আদা আর রসুন বাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা কেটে রাখা টমেটো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। সমস্ত কিছু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা ভাজা মুগ ডাল। এবার হাই ফ্লেমে এই সমস্ত কিছুকে মিনিট খানেক একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল। এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে খুব ভালো করে মুগ ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব।
ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি আর ডালটাকে খুব ভালো করে নেড়ে দেব। ডাল ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা গলে একদম মিশে যায়নি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এবার সমস্ত কিছুকে আরো একবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরো মিনিট 10 রান্না করে নেব। ফিরে এলাম আরো 10 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি। ডালটাকে খুব ভালো করে আরো একবার নেড়ে দেব। এবার এই ডালে দেওয়ার জন্য একটা ফোড়ন তৈরি করে নেব। প্যানে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম হতে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এবার এই তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোটা সাদা জিরে। খুব ভালো করে সমস্ত কিছুকে আরো একবার ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল আর দিয়ে দেব হাফ চামচ ঘি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আরো একবার নেড়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল পরিবেশন করতে পারেন। গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আপনারাও একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল রান্না করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু সত্যি খুবই টেস্টি হয়। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।